এক বছরের জন্য এই যে গুঁড়া মশলা সংরক্ষণ করে নিয়েছি, রাতের বেলা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য সসেস নুডলস রান্না করে রেখেছিলাম। আর এই যে রান্নাবান্না শেষ করে একটা কেকের কাজও কমপ্লিট করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, এটা রাতের বেলা। তো এই গুঁড়া মশলাগুলো কিন্তু আমার 2 দিন আগেই ভাঙানো হয়েছে, কিন্তু এইভাবে ছেলে রাখার জন্য পটে রাখতে পারছিলাম না। তো আজকে ভাবলাম রাতের বেলায় কাজটা করে রাখি। দিনে অনেক কাজ করেছি, যেমন কেকের অর্ডার ছিল কয়েকটা, তো সেগুলো কমপ্লিট করেছি। রান্নাবান্না তো থাকে, বাচ্চাদের স্কুল, সব কিছু মিলে অনেক বেশি ঝামেলায় ছিলাম। আর এই কাজগুলো কিন্তু রাতে করতেই তাও ভালো লাগে, দিনে তো অন্যান্য কাজ থাকে, করা হয় না। আজকে দুপুরবেলায় গোসল করি নাই, যে এগুলো কাজ শেষ করেই আজকে গোসল করে তারপর ঘুমাবো। কারণ হচ্ছে এইভাবে খোলা থাকলে অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায় বাতাস লেগে। আর পটের মধ্যে সুন্দর করে সংরক্ষণ করলে 1 বছর পর্যন্ত ভালো থাকে এই গুঁড়া মশলাগুলো। তো আমার প্রতি বছরে কিন্তু এইভাবেই করা হয়। তো এখানে আমার জিরা ছিল 2 কেজি, আর ধনিয়া ছিল 1.25 কেজি, আর মরিচ ছিল 1.5 কেজি, ধনিয়া, তারপরে হলুদ ছিল 1.5 কেজি। এইভাবে করে আমি আর কি প্রতি বছর ভাঙাই। তো অনেক দিন চলে যায়, 1 বছর না গেলেও দেখা যায় 10-11 মাস তো অনায়াসেই চলে যায়। মাঝখান দিয়ে আমার হলুদ শেষ হয়ে গিয়েছিল, আমি হলুদ কিনতে হয়েছে প্যাকেট। আমার এত বেশি কষ্ট লাগতো যখন হলুদ প্যাকেট কিনে আনতাম, মনে হতো যে আল্লাহ, এই কয়টা জিনিস এত দাম। কিন্তু এইভাবে আস্তটা কিনে একটু যদি ভালো করে নিজেরা শুকিয়ে তারপরে ভাঙানো যায়, অনেক দিনও ভালো থাকে, আর দেখা যায় মন করলে ইউজ করা যায় আর কি। তো আমাদের যেহেতু মরিচ একটু বেশিই লাগে, আমার জিরা আর মরিচটা একটু বেশিই লাগে। তো যাই হোক, আমি সব তরকারিতে দেখা যায় জিরাটা ব্যবহার করা হয় আর কি, এই জন্য জিরাটা একটু বেশি যায় আমার, আর মরিচ যেহেতু আমরা ঝাল পছন্দ করি। তো যাই হোক, এখানে আমার আম্মা বলে সবসময় এইভাবে ছেলে রাখলে নাকি অনেক ভালো থাকে। তো আমিও দেখা যায় একটু কষ্ট করে ছেলে টেলে সুন্দর করে আর কি সংরক্ষণ করি। তো এখানে একটা একটা করে আলাদা আলাদা করে সব ছেলে নিচ্ছিলাম। তো এভাবে ছেলার নেওয়ার পরে দেখলাম যে জিরা ধনিয়া থেকে তাও একটু আস্তটা বের হয়েছে, হলুদ আর মরিচ থেকে খুব একটা আস্ত কিছু বের হয় নাই। তারপরেও ছেলে রাখলে একটা মনের শান্তি থাকে আর কি। তো যাই হোক, এই যে আমি সব কিছু এখন ছেলে তারপরে পটগুলোকে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি আগে থেকেই, কারণ সুন্দর করে সংরক্ষণ করলে ভালো থাকবে। আর পটের মুখটা যদি একটু ঢিলা থাকে বা বাতাস ঢুকে, তখন দেখা যায় মশলা নষ্ট হয়ে যায়, কালার নষ্ট হয়ে যায় আর কি মশলাগুলোর। তো এখানে আমি সব কিছু ছেলে নিয়েছি। এই যে শুকনো পটের মধ্যে আবার একটা পলিথিনও দিচ্ছি যাতে বাতাসটা না ঢুকে। আসলে বাতাস ঢুকে আমরা তো বুঝি না, কিন্তু দেখা যায় শুকনো কোনো জিনিস রাখলে, যেমন বিস্কিট, মুড়ি এসব রাখলে বোঝা যায় যে পটের ভিতরে কিছু না কিছু হলো, বাতাস ঢুকে। এই জন্য আমি একটা পলি দিয়ে দিয়েছি, তার ভিতরে মশলাগুলো রাখছি আর কি। এই যে আবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জায়গাগুলো ভরাট করে নিচ্ছিলাম যাতে একটু ফাঁকা না থাকে। তো তারপরে সবটা ঢুকানো হলে এই যে পলের মুখটা আমি একদম সুন্দর করে বন্ধ করে রাখবো। আবার যখন ছোট পটে নিব, তারপরও পরের বারও ওইভাবে করে পটটা বন্ধ করে রাখবো আর কি। প্রতিবারে যখনই আমরা ছোট পটে নিব বড় পট থেকে, তখনই কিন্তু এভাবে মুখটা বন্ধ করে রাখতে হবে, তাহলেই কিন্তু মশলাগুলো এই গুঁড়া মশলাগুলো ভালো থাকে। তো যাই হোক, এগুলা কিন্তু আমার আম্মার কাছ থেকেই শেখা, আসলে মুরব্বিদের কাছ থেকেই কিন্তু এসব জিনিস শেখা হয়ে যায় আস্তে আস্তে। সংসার জীবনে কত কিছু যে শিখতে হয় আর কত কিছু যে করতে হয়। তো যাই হোক, আগে এই জিনিসগুলো আম্মাই করে দিত, আর এখন চিন্তা করতেছি নিজেই করেই শিখতে তো হবেই। আর আম্মারও বয়স হয়ে গিয়েছে, দেখা যায় আম্মা ওইভাবে পারে না। তো নিজেদের কাজ নিজেরা করলেই আর কি শিখাও হয়ে যায়, আর এই বয়সে আম্মাকে আর কষ্ট দিতেও ভালো লাগে না। তো এই যে সংরক্ষণ করে গোসল টোসল করে সব কিছু পরিষ্কার করে নিলাম। আর এখন আগামীকালকে যেহেতু বাচ্চাদের স্কুল আছে, যে নুডলস রান্না করব। আসলে মাদের দায়িত্বের কোনো শেষ থাকে না একদম, বাচ্চা হওয়া থেকে শুরু করে আমার মনে হয় বৃদ্ধ বয়স পর্যন্ত এই দায়িত্ব পালন করেই যেতে হয় আমাদের। তো যাই হোক, মানুষ বলে যে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে হয়তো বা এসব দায়িত্ব থেকে মুক্তি পাওয়া যায়, তখন আবার দেখা যায় অন্যরকম দায়িত্ব চলে আসে। তো যাই হোক, এখানে আমি নুডলসটা আজকে অন্যভাবে রান্না করব দেখিয়ে রাতে রান্না করছি, নাহলে সকালেই তো ইনস্ট্যান্ট ম্যাগি নুডলস সেটা তো সকালবেলায় রান্না করা যায়। তো আজকে একটু সসেজ চিকেন দিয়ে আমি কোকোলা নুডলসটা রান্না করব। নাফিসার আপু সবসময় বাজারের সাথে বড় ম্যাগির প্যাকেটটা নিয়ে আসলে সাথে এইভাবে কোকোলা 2-3 প্যাকেট করে নিয়ে আসে, বলে যে সাথে মিক্স করে দিও। তো এখন দেখা যায় বেশিরভাগ সময় নার্ভিস যে নুডলস রান্না করে, সে ওই যে ইনস্ট্যান্ট ম্যাগি নুডলসটাই রান্না করে খেয়ে ফেলে। আমার আর ওইভাবে টিফিনও দিলেও দেখা যায় সকালবেলায় তাড়াহুড়া করে রান্না করি, ওই ম্যাগি নুডলসটাই রান্না করে দিয়ে দিই। তো আজকে ভাবলাম যে না, কোকোলা নুডলসগুলো শেষ করতে হবে, কয়েক প্যাকেটে জমা হয়ে গিয়েছে।
তো এই জন্য এইভাবে সসেজ আর চিকেন দিয়ে রান্না করলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আর বাচ্চারা তো চিকেন আর সসেজ দুই জিনিসটাই খুব পছন্দ করে। তো এইভাবে আমি বেশি করে রান্না করে নিচ্ছিলাম আর কি, স্কুল থেকে আসলেও খাবে, আবার টিফিনও দিয়ে দিতে পারবো। তো সাথে হচ্ছে 2টা মশলা দিলাম, নুডলসের যে মশলা, আর সাথে 2টা হচ্ছে ম্যাগি মশলা দিয়েছি। নাফিস মিশাল তো হচ্ছে স্কুল থেকে এসে এত বেশি আমাকে জড়িয়ে ধরে বললাম, আম্মু আজকে এত মজা হয়েছে নুডলসটা, কালকেও আমাকে এইভাবে নুডলস রান্না করে দিও। তো যাক, মনে মনে চিন্তা করলাম যাক কোকোলা নুডলসটা তাহলে এইভাবে খাওয়ানো যাবে বাচ্চাদেরকে। আসলে এখন জিনিসপত্রের যেই দাম, মাদের যদি একটু চিন্তা করে খরচটা একটু মানে আমরা কিভাবে কমাতে পারি সেটা চিন্তা করে বের করতে হবে আমাদের মাদেরই, কিছু করার নেই। তো যাই হোক, পরের দিন তো বাচ্চাদের স্কুল, তো স্কুলে পাঠালাম। মানে সকাল থেকে যে যে দায়িত্ব পালন করার সেগুলো তো পালন করে যে রান্নাবান্নাও শুরু করছি, কারণ রান্নাবান্না তো করতেই হবে, কিছু করার নেই। পাশে ডাল ভাত বসিয়ে দিয়েছি, এই 2টা হয়ে গেলে তাও একটু টেনশন কম থাকে। তারপর আবার 2 চুলায় দেখা যায় 2 তরকারি বসিয়ে দিব, তাড়াহুড়া করে হয়ে যাবে। আমি সবসময় দেখা যায় ভাত ডাল বসিয়ে তারপর তরকারি কাটাকুটা করি, তাহলে দেখা যায় এদিকে কাটাকুটাও হয়ে গেল আর ওইদিকে ভাত ডালটাও হয়ে যায় আর কি। আজকে ইলিশ মাছ ভুনা করব, তো এই জন্য ইলিশ মাছটাকে আমি সবসময় এইভাবে ভুনা করি, সব মশলা একসাথে দিয়ে। আর ইলিশ মাছে তো মশলাটা একটু কমে যায়, হলুদ মরিচ পেঁয়াজ কাঁচা মরিচ তারপরে একটু তেল এইভাবে দিই আর কি, সেটু জিরা গুঁড়া দিই আমরা এইভাবে ইলিশ মাছ ভুনা করলে আর কি, জিরা গুঁড়ার গ্রানটা অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে বসিয়ে দিলাম, আর মাছের মধ্যে একটু কালার আসলে তারপর জিরাটা দিব। আমার আম্মা বলে মানে জিরাটা প্রথম দিয়ে দিলে নাকি মাছে কালার আসে না, তরকারিতে কালার আসে না, একটু পরে দিতে হয়। তো যাই হোক, এই যে এখন জিরাটা দিব, মাছটা 2-3 বলক আসার পরে এখন জিরাটা দিয়ে তারপর আবারও বসিয়ে রাখবো চুলার উপরে, আস্তে আস্তে মানে ঝোলটা কমে যাবে আর কি। আর এই যে পটল তারপর ইলিশ মাছ দিয়ে পটল টমেটো আলু দিয়ে রান্না করছি। তো যাই হোক, এই যে 2 তরকারি, 2 পাশে 2 তরকারি হয়ে গেল। তারপর আবার একটা কেকের কাজও আছে, সেটাও করব। আসলে সকাল থেকে ইদানিং আমার এত বেশি ব্যস্ততা যাচ্ছে, বিশেষ করে কেকের অর্ডার থাকলে তো আর কোনো কথাই থাকে না। এক একটা কেকের এক এক রকম ডিজাইন থাকে, সেগুলো কালার মিক্সিং, তারপরে কেকের হচ্ছে কোনোটা ভ্যানিলা, কোনোটা চকলেট, কোনোটা এই ফ্লেভার ওই ফ্লেভার, এগুলো কিন্তু সব কিছুই আবার আলাদা আলাদা করে তৈরি করতে হয়, অনেক সময় লেগে যায়। তো এই যে তরকারি রান্না শেষ 2টাই, এখানে ডাল ফোড়ন দিয়ে নিচ্ছি। ডালটা তো কম্পালসারি আমার থাকতে হয় এখন নামাজের জন্য। তো লবণ একটু কম হলো, একটু দেখে হচ্ছে লবণটা দিলাম, ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ধনিয়া পাতার সিজন, সব কিছু ধনিয়া পাতা দিয়ে ভালো লাগে খেতে। আর এখন তাও একটু কম দামে পাওয়া যায়, মানে 10 টাকার তাও একটু কয়টা দেয় আর কি। তো এই যে আমি আবার নিজের জন্য একটু পটল ভাজলাম, আমার এইভাবে পটল ভাজা ভালো লাগে, শুধু আমিই খাই, এই জন্য অল্প কয়টা ভেজে নিয়েছি। আর এই যে আমি কেকটা রেডি করে নিচ্ছিলাম, এটা আগামীকালকে যাবে সকালের দিকে, তো রাতের দিকে কমপ্লিট করে রাখছি। এটা সন্ধ্যার পরেই শুরু করে দিয়েছি কাজটা, গতকালকে রাতে আমি একদমই ঘুমাই নাই, তো ভাবলাম আজকে আর রাতে কাজ রাখবো না, আজকে এই কাজটা সন্ধ্যার পর শেষ করে তারপর রাতে তাড়াতাড়ি ঘুমাবো। কারণ হচ্ছে ঘুম না আসলে আমার দেখা যায় সকাল থেকে খারাপ লাগে না, কিন্তু অনেক সময় দেখা যায় মাথা ব্যথা শুরু হয়ে যায়, তখন মনে হয় কেন ঘুমালাম না গত রাত্রে, এরকমই হয় আর কি। আবার দেখা যায় রাতে দেখা যায় সব কাজ শেষ করে নিজে একটু মোবাইল দেখতে দেখতে আবার সেই রাত 2টা-3টাই হয়ে যায়, এভাবে যে সময় যায় টেরই পাই না। তো এই কেকটা অর্ডার করেছেন যিনি, উনি হচ্ছে আমার নতুন কাস্টমার। আর যে আপুটার মাধ্যমে আমি কেকের অর্ডারটা পেয়েছি উনি হচ্ছে আমার রিপিট কাস্টমার, উনি আমার কাছ থেকে সব সময় কেক নেয়, মানে ছোট বড়। দেখা যায় ওনার একটা মেয়ে আছে ছোট আর কি, ওর বার্থডেতে আমার কাছ থেকে কেক নিবে, নিজেরা খাওয়ার জন্য হলেও নিবে, অনেক সময় দেখা যায় আধা পাউন্ডও অর্ডার করে, যেহেতু ওনার মানুষ 3জন, ছোট একটা মেয়ে আর মানে আপুরা হাজব্যান্ড ওয়াইফ 2জনই। তো আপু সবসময় আমার কাছ থেকে, আবার দেখা যায় কারো বার্থডে হলো আমার কাছ থেকে কেক নিয়ে গিফট করে। তো ওনার ভাবিরও হচ্ছে বার্থডেতে আমার কাছ থেকে কেক নিয়ে গিফট করেছিল, ওনার ভাবি নাকি এত বেশি পছন্দ করেছে, ওনার ভাবি নাকি কখনো কেকই খেত না, কিন্তু আমার কেকটা নেওয়ার পরে নাকি উনি অর্ধেকটা নিজে একা কেটেই খেয়ে ফেলেছে। তো ভাবি বললো নাকি আমি কখনোই কেক পছন্দ করি না, খুব একটা কেক খাইও না, কিন্তু এই কেকটা এত বেশি মজা ছিল। তো যাই হোক, এটা মানে আমার কাছে ভালো লেগেছে, বা আপু যখন আমাকে বললো, পরের বার দেখে ওনার ভাবি আমার কাছ থেকে অর্ডার দেয়। এই পর্যন্ত 2টা নেওয়া হয়ে গিয়েছে আর কি। আসলে এই জিনিসটাই আমার কাছে বেশি ভালো লাগে, এখন দেখে এই মানে কাস্টমারগুলোই বেশি পাচ্ছি। আর এখন দেখা যায় মানুষ কারো বার্থডেতে কেক গিফট দেয়, বা কারো বাসায় বেড়াতে গেলে হচ্ছে কেক নিয়ে যায়।
আর যাদের জন্য নিয়ে যায় পরের বার দেখি যে তারাই হচ্ছে আবার কেকের অর্ডার দেয়। এই জিনিসটাই আমার কাছে এখন ভালো লাগে। তো যাই হোক, হয়তো বা আম্মাকে তো উনারা চিনে না, তো দেখা যায় যে নিয়ে যায় তার মাধ্যমেই কেকের অর্ডারটা পাই আর কি। তখন অনেক বেশি খুশিও লাগে যে না আমার কেকটা কেকের চাহিদা আস্তে আস্তে বাড়ছে, কেক সবাই পছন্দ করছে, তখন দেখা যায় আরও বেশি ভালো করার চেষ্টা থাকে আর কি। তো যাই হোক, ডিজাইনগুলো তো দেখা যায় যেমন দিয়ে দেয় তেমনই করার চেষ্টা করি একদম, আমি যত কষ্টেই হোক। তো এটাও একটা সিম্পল ডিজাইন ছিল, কিন্তু করার পর আমার কাছে আসলে ভালো লেগেছিল। আর এখন দেখা যায় সময়ের অভাবে হচ্ছে ভয়েসও দিতে পারি না, ভিডিও এডিটিং করে রেখে দিই কিন্তু ভয়েস দিতে আর পারি না, সময় থাকে না। আগে দেখা যেত আমি সপ্তাহে 3টা ভিডিও আপলোড করতাম, এখন দেখা যায় 2টাও করতে অনেক কষ্ট হয়ে যায়, যে ভয়েস দিতে পারি না সেই জন্য। আর এইদিকে আমার সিম্পল কেকটাও রেডি হয়ে গিয়েছে, তো একটা নাম লেখা ছিল সেটা বসিয়ে দিলাম। তো এই তো আজকে এই পর্যন্তই, কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।